ছোটবেলা থেকেই শুনতাম চান রাত্রে নাকি সব জিনিসের দাম কম থাকে, আবার মানুষ নাকি বেশি কেনাকাটাও করে, কিন্তু কখনো চান রাত্রে বাইরে থাকা হয় নাই। তো আজকে ভাবলাম যে এই রাত্রে একটু বাইরে হাঁটাচলা করে আর দেখি কে কিভাবে কেনাকাটা করে, আদৌ কি কোনো জিনিস সস্তায় পাওয়া যায় নাকি এই রাত্রের আনন্দটা কেমন হয়। আমরা ৪ জন মিলে ঠিক বিকালবেলায় বেরিয়ে পড়ছিলাম। তো আমাদের একটু কাজ ছিল শাঁখারী বাজারে। আমরা শাঁখারী বাজার থেকে মিরপুরে আসতে প্রায় 10:30 টার উপরে বেজে গেছিল। তারপর এখানে এসে আগে আমরা যেহেতু এত সময় হাঁটাহাঁটি করলাম, আগে খাওয়ার জন্য একটা জায়গা খুঁজতেছিলাম। কিন্তু প্রায় সব রেস্টুরেন্টই বন্ধ হয়ে গেছে। কালকেই যেহেতু ঈদ, এইজন্যই। তো কি আর করার, অনেক কষ্ট করে এখানে একটা জায়গায় আসলাম, সেটা হলো ফিউশন কিচেন। এখানে এসে মোটামুটি এদের এখানে বললাম যে আমরা খাবার খাবো, কি খাবার আছে। তারপর তারা তাদের সেট মেনু গুলা দেখানোর পরে আমাদের যেটা পছন্দ হইলো সেটা আমরা অর্ডার দিয়ে তারপরে এখানে বসলাম। রাত পলয়ে ঈদ, ঈদের আনন্দে সবাই মনে হচ্ছে একদম মেতে উঠছে। আবার দেখা যাচ্ছে অনেকে আবার অনেকের পরিবার নিয়ে এই রাত্রটা বাইরে খাওয়ার জন্যও চলে আসছে। যেহেতু অনেক মানুষই ঢাকা থেকে চলে গেল, তারপরেও মনে হলো যে মিরপুরটা আসলে ফাঁকা না। কিন্তু পুরান ঢাকার ওইখানে থাকার পর মনে হলো যে মানুষ মনে হয় সবই চলে গেছে। মনে হয় একেবারে কম লোকজন আছে। কিন্তু মিরপুরে আসার পর আমার কাছে মনে হলো সে আগের মতোই যে জমজমাট, সেরকমই মিরপুর আছে। এখান থেকে কোনো মানুষ সরছে বলে আমার কাছে মনে হয় না। তো আমরা যেহেতু বড় ৪ জন, আমরা এখানে এদের এই সেট মেনুটা অর্ডার করলাম ৪ জনের জন্যই। সাথে এখানে এদের এটার সাথে স্যুপ ছিল, আর ছিল চিকেন ফ্রাই, আর ছিল চিকেন উইং যেটা সেটা। তো ১ম এই তারা তাদের স্যুপটা সার্ভ করে দিল। দেখে তাদের স্যুপটা বেশ ভালোই লাগলো। খেতে কেমন হয় দেখি, খাওয়ার পরে বুঝবো আর। আসলে এখন প্রায় রাত্র ১২ টার মতো বাজে। কিন্তু এত রাত্রে বাহিরে আছি সেটা আসলে মনেই হচ্ছে না। সবাই যেভাবে আনন্দ উল্লাস করতেছে দেখে বেশ ভালোই লাগলো। তো আমরা এখন আমাদের স্যুপটা খেয়ে তারপর আবার অন্য খাবারের জন্য অপেক্ষা করা লাগবে। তো ভাবলাম যে একটু পরেই খাই। কারণ একেবারে খেয়ে একদম বসে থাকতে ভাল লাগবে না। আর বিকাল থেকে যেহেতু আমরা অনেক হাঁটাহাঁটি করছিলাম, আমাদের নিজেদের অনেক বেশি ক্লান্ত লাগতেছিল। এজন্য ৪ জন মিলে বসে একটু গল্প করতেছিলাম। আর সুস্মিতাও বাড়ি চলে গেছে। ওকে অনেকটা বেশি মিস করতেছি। কারণ ও থাকলে আরো বেশি খুশি হইতো। তো এই তো স্যুপ খাওয়ার পরে আমাদের যে মেইন খাবারটা সেটা চলে আসলো। এদের ডেকোরেশনটা দেখে ১ম এ ভালো লাগছিল। পরে যে এইভাবে তারা খাবারটা সার্ভ করলো সেটা দেখে আমাদের কারো কাছেই ভালো লাগে নাই। তারা ৪ জনের খাবারটা একই জায়গায় দিছিল। কিন্তু এটা না করে যদি প্লেটে করে দিয়ে দিত তাহলে মনে হয় বেশি ভাল লাগতো। এখান থেকে খাবারগুলা তুলতে গিয়ে সব খাবারগুলো একদম এলোমেলো হয়ে গেছে। যেটা দেখে পরে সবারই একটু মন খারাপ করা লাগলো। কারণ খাবার সবসময় পরিবেশনটা যদি সুন্দর করে করা হয় তাহলে মনে হয় সেটা খেতেও ভাল লাগে। রান্নাটা যেমনই হোক না কেন। আমাদের আজকে সবকিছু খাবারের টোটাল মানে দামটা ছিল ৳১৫৫০ ভ্যাট সহকারে ৪ জনের। তো মোটামুটি খাওয়া-দাওয়া শেষ করে এখন আমরা বাইরে বেরিয়ে পড়লাম। বাইরে বেরিয়ে এই তো এখন টুকিটাকি কেনাকাটা আছে। কেনাকাটা শেষ করে আবার যে যার মতো বাসায় চলে যাব। তো এখন প্রায় ১:৩০ টার মতো বাজে। আমরা এখানে যে কয়েকটা শপিং মল খোলা আছে একটু, একটু করে সবখানেই যাচ্ছি। আর এদের দেখে মনে হচ্ছে না যে এত রাত হইছে, তারা তাদের মতো করেই আনন্দ করতেছিল। আসলে বাচ্চারা এমনই, যখন বাইরে থাকে তখন মনে হয় তাদের মধ্যে আনন্দটা বেশি কাজ করে। আবার এই যে এখানে এই মামুনিটা, একে পেয়ে মানে অনেক বেশি মনে হচ্ছে তার আগে থেকে পরিচিত। তারা ২ জন এত বেশি আনন্দ করতেছে দেখেও ভাল লাগলো। তো কাজ-টাজ শেষ করে কেনাকাটা মানে মোটামুটি আমাদের তো আগেই করা হয়ে গেছিল। পাশে আমাদের সাথে যে বৌদিরা ছিল তাদের হয় নাই। আর এই মামুনিটার কেনাকাটা করা হয় নাই পয়লা বৈশাখের। এজন্য ভাবলো যে ঈদের যেহেতু বন্ধ পড়ে যাবে আর একদিন পরেই পয়লা বৈশাখ, তাই টুকিটাকি করে যতটা কিনতে পারে সেটা কিনেই বাসায় চলে যাব। একসাথে ২ টা কাজই হলো, কেনাকাটা হলো, সাথে এখানে আবার সবার সাথে মিলেমিশে একটা ভালো সময়ও কাটাতে পারলাম। আর চাঁদ রাতটা কেমন হয় সেটাও দেখতে পারলাম। কার, কার এই ইচ্ছাটা আছে তারা অবশ্যই ঈদের আগের দিন রাত্রে ঘুরে ফিরে অবশ্যই আপনাদের ইচ্ছাটা পূরণ করতে পারেন। তো এই তো আজকের মতো এখানেই বিদায় নিলাম।